সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রান্না শুরু করে দিয়েছে, কিন্তু এই রান্নাটা কি সেটা কি তোমরা জানো কেউ? যে এই কি রান্না করছে মা, বলো তো তোমরা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো চলো, এখন দেখতে পেলে মা হচ্ছে খিচড়া করছিল, তো খিচড়া টিচড়া বানাচ্ছে মা, আর আমি এখন রেডি হব। রেডি হয়ে আমার বেরোবো হচ্ছে একটু ব্যাংকের কাছে। তো চলো ব্যাংকের কাছে যাওয়া যাক। সেই কারণে আমাদের গড়িয়াহাট যেতে হবে। তো গড়িয়াহাট বালিগঞ্জের ওইদিকেই ব্যাংক আছে, তো তার জন্য আমি রেডি হয়ে নিই, বাবুকেও রেডি করে নেবো, তারপর আমরা বেরোবো। তো চলো, খিচড়া বানাচ্ছে মা। খিচড়াটা হয়ে গেল, বেরোবো। আমি সকালবেলা উঠেই একদম আইসক্রিম খেতে বসে পড়েছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ মা আর আমারই ব্যাংকের কাজ আছে। তো তার জন্য মা, আমি আর বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। অটো ধরবো ওপার দিয়ে। তো ছোটো ওপারে যাওয়া যাক। তো এখন হাঁটছি, আর গরমে পুরো ঘেমে অবস্থা ঢিলে হয়ে গেছে সবার, এত গরম পড়েছে। তো ব্যাংকের কাজ হয়ে গেল, এবার বাড়ি যাবো। তো চলো, ব্যাংকের কাজ তো কমপ্লিট, এবার বাড়ি চলে যাবো। তো আসার পথে দেখতে পেলাম হচ্ছে ফুচকাও বসে গেছে, তো ফুচকা কিছুটা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে ফলের দোকান দেখলাম, তাই সেখানে পেয়ারা, তারপরে হচ্ছে আমরা সব পাওয়া যাচ্ছিলো, সেখান থেকে পেয়ারা নিয়ে নিলাম। আর বসে বসে দেখো অটোতে বসে বসেই খাচ্ছি, যেহেতু বাড়ি যাবো তো আমরা ভাবলাম অটোতে বসে বসেই খেয়ে নেবো, পেয়ারা খেতে খেতে এবার বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে এলাম, এবার হচ্ছে লাঞ্চটা করবো। লাঞ্চ না করেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো চলো এবার লাঞ্চ টাঞ্চ করি। আর আসার টাইমে তো দেখলেই পেয়ারা খেতে খেতে চলে এসেছিলাম, কারণ দেখতে পেয়েছিলাম পেয়ারা, তো আমরাও নিয়ে এসেছি। তো ওইসবই আমরা নিয়ে এসেছি আমার কর্তামশাইয়ের জন্য, বাবার জন্য, আমার জন্য। হ্যাঁ, কি বলছিস? ও, তো তার জন্য বাড়ি চলে এলাম। এবার চলো, এবার হচ্ছে লাঞ্চটা করবো। মা করেছে আজকে খিচড়া। তো খিচড়া মানে হচ্ছে চিকেন টিকেন সব কিছু দিয়েই খিচড়া হয়। তো চলো খিচড়াটা খেয়ে নেবো। খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই বসে বললাম মাকে ডেকে নিয়ে এসে, মা তো লুডো খেলছিলো, ওখান থেকে ডেকে নিয়ে এসে মাকে বললাম তুমি আমার জন্য খিচড়াটা বেড়ে দাও, তারপরে আমি খাবো। কারণ হচ্ছে একটা হয় না, কাটার ব্যাপার থাকে, যেমন বিরিয়ানিটাও অনেকে কাটতে পারে না, তেমনই আমি কিছু করতে পারি না, তাই মা বেড়ে দিল, তারপরে আমি খেলাম। এখন আমার মেয়ের জন্য মিল্ক শেক বানাবো। তো মিল্ক শেকের জন্য এই যে সব কিছু ধুয়ে ধুয়ে নিলাম, জল পরে দিই, ধুয়ে ধুয়ে মিক্সিতে এবার মিল্ক শেকটা বানাই। তো চলো মিল্ক শেক বানিয়ে সবাইকে দেবো। তো চলো, তো মিল্ক শেক আমার রেডি। এখন সব জায়গায় ঢেলে দিই অল্প করে। বরফ ঢেলে দিচ্ছি একটুখানি সুন্দর করার জন্যই। দেখো ওপর দিয়ে কিন্তু চকলেট সিরাপটা দিচ্ছি, যাতে সুন্দর লাগে একটুখানি, তো তাহলে একটুখানি ভালোও লাগবে, খেতেও ভালো লাগবে, তাই তো এইভাবে চকলেট সিরাপ টিরাপ দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। হ্যাঁ, আমার মুখে পানি এসে যাচ্ছে, দেখো ওর মুখ থেকে পানি এসে যাচ্ছে, ওর মুখ দিয়ে পানি আসছে যে ভিডিও করছে একদম। মা এবার খাবার আরম্ভ করেছে এই সবে। হ্যাঁ, মায়ের খাওয়ার টাইম হয়নি, এই টাইমে খাওয়ার টাইম করছে। এতক্ষণ শুয়েছি, যেটা বানিয়েছি নিজেরাই খাচ্ছি। বাবা ভালো হয়েছে, ভালো হয়েছে। এটা হচ্ছে আমার মিল্ক শেক। চলো খেয়ে দেখি। কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ মুখ দেখো কেমন ফুলে গেছে। তো আমি আমার সন্তানের সাথে কথা বলতে বলতে এখানে শুয়েছিলাম। তো আর ও যেহেতু ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছিল, মানে শুধুমাত্র আমাদের ওই ছোট একটা যে লাইট আছে, সেই পিঙ্ক কালারের লাইটটা জ্বলছিল, সেই কারণে ওই যে লাইট জ্বলছিল ওই লাইটে ও তো নিজের কাজ করছিল, আর কাজ করতে করতে কখন যে ও বেরিয়েও গেছে বাইরে সেটাও আমি জানি না। তো আমার এত জোর ঘুম পেয়ে গেছিলো, আমি পুরো বেহুশ, ঘুমিয়ে পুরো অজ্ঞান। ও কখন বাইরে বেরিয়ে গেছে সেটাও পর্যন্ত আমি জানি না। তো এইটাই ব্যাপার, আমি পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি
ও নেই। আর মা করছে আলু ভাজছে, যেহেতু খিচড়াতে একটুখানি আলু কম পড়ে গেছিলো, আর রাত্রেবেলা তো আলু না হলে হবেই না আমাদের, তো তাই মা আলু ভাজছে। আর দুবেলায় মা খিচড়া বানিয়ে নিয়েছিল, দুবেলায় একেবারে 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 বলছি একেবারে। তো তার জন্যই এই তো মা এবার রান্নাবান্না কমপ্লিট করুক, ওই মানে শুধু আলুটা দেবে, ওইটা কমপ্লিট করলে তারপরে ডিনারটা সারবো। তো এবার দেখি আমি এবার বিছানা পরিষ্কার করব। অনেকক্ষণ আগে এই কিছুক্ষণ হচ্ছে যে আমি উঠে গেছি ঘুম থেকে, আর বলার মতো এত ঘুম পাচ্ছিল, এখনো দেখো হাই উঠছে, মানে চোখটা হুট করে খুলেই দেখি হচ্ছে 10:30 মতন বেজে গেছে। মানে ভাবো সন্ধ্যের পরে আমি ঘুমিয়েছি, মানে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে কিছুক্ষণ জেগে ছিলাম, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানিও না এখন। তো চলো এবার হচ্ছে ভিডিও কয়েকটা এডিটিং বাকি আছে, ভিডিওগুলো এডিট করব। তো এডিট করবো, সেগুলো তোমরা অবশ্যই চেক আউট করো। ইনস্টাগ্রামের আইডিটা আমি নিচে দিয়ে দেবো, এবং কি ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ চেক করো, ফলো করো, শেয়ার করো। আমি অনেক শর্ট ভিডিও আমি অনেক পোস্ট করছি, তোমরা প্লিজ ফলো করো, শেয়ার করো, এবং কি আমার ফেসবুকও ফলো করো, শেয়ার করো, সেখানেও তুমি আমার রিলস দেখতে পাবে। তো প্লিজ রিলসগুলো চেক করো, এই আইডিতে প্লিজ চেক করো, তোমরা কিন্তু রিলস ভিডিওগুলো সব পেয়ে যাবে। তো চলো দেখি বিছানা ঝাড়বো এবার, তারপরে টুকটাক তো আর কোনো কাজ নেই, সব টিভি দেখছে, আমিও একটু টিভি দেখি। আমার ডিনার পুরোপুরি কমপ্লিট, আর আমি শুতে এসেছি। তো বিছানাটা আমি ছেড়ে দিলাম, আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে পুরো বিছানা সব কিছু একদম বালিশ টালিশ সব কিছু পুরো পরিষ্কারভাবে একদম উঠিয়ে গুছিয়ে দিয়েছে। কত সুন্দর করে গুছিয়েছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। হচ্ছে আমার মেয়ে, আমি হলাম মা আর মা হলো বাবু। হ্যাঁ, আজকে আমরা এইটা খেলছিলাম, তাই তো? হ্যাঁ। তো এই হচ্ছে এই যে কম্বল তুলেছে, ও কম্বলটা তো ভারী, তুলতে পারছিল না, কম্বল তো না ব্ল্যাঙ্কেট। তো আর হচ্ছে এইখানটা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো না, সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো চলো এরকম সুন্দর করে সাজিয়ে দিল। আমার মেয়ে এত কাজগুলো করলো, আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে অনেক কাজ করে, এটা না যে আমার মেয়ে কাজ করে না, অনেক কাজই করে এই বয়সে। এবার বড় হলে কি করবে সেটা জানি না। তো ভিডিওটা আজকে এখানেই করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই সাবস্ক্রাইবটা করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা করছো না, কেউ কেন করছো না, প্লিজ করো। তো আজকের মতন বাই বাই।